আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা জানেন আমি বাড়িতে আছি। বাড়ির ব্লগগুলাই ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি। আমি উঠোনের উপরে একটা অ্যাকোরিয়াম বা পানির ফোয়ারাও বলা যায় এরকম করছি। তো এটা রেডি করে রেখেছি অনেক আগে, কিন্তু ভিতরে একটু ঢালাই দেওয়া লাগবে, না হয় পানি শুকিয়ে যাবে। তো এটা আর করা হয়ে উঠছিল না। আজকে এই আমাদের রাজমিস্ত্রির কাজ শেষ হয়ে যাচ্ছে। আর মেবি ছোট্ট একটা কাজের জন্য আনতে হবে। সেটা হচ্ছে ছাদের উপরে রড রয়ে গেছে, ওগুলি একটু ঢালাই দিয়ে বন্ধ করে রাখার জন্য। তো আজকে ঢালাই দিবে। আর এদিক দিয়ে কারেন্ট মিস্ত্রি এই পুরাতন ঘরের কারেন্টের কাজ করছে, ঘরে সিলিংয়ে আর কি। আর এই ঢালাই আমাদের এক বস্তা সিমেন্ট ছিল, আর ছিলও না। তো এক বস্তা সিমেন্ট দিয়ে উপরের একটা বিট করা হয়েছে, আর বাকিগুলি দিয়ে এভাবে আমি বলতেছি এভাবে মেরে মেরে দিলেই হবে, যাতে করে এভাবে না লিখতে পরে ও বুঝতে পারছে। জাস্ট মানে মেরে মেরে দিলে ওইটা একটা সৌন্দর্য বাড়বে, দেখতে ভালো লাগবে এরকম আর কি। তো এইভাবে এই অ্যাকোরিয়ামটা আমি ভিতরে ঢালাই দিয়ে দিচ্ছি, যাতে করে পানি সহজে শুকিয়ে না যায়, এমনিতেও শুকাবে। আর উপরে আরেকটু ডিজাইন সুন্দর করব, মানে এভাবেই থাকবে এবড়ো থেবড়ো, কিন্তু আরেকটু সুন্দর হবে এটা আর কি। এখন আপাতত এটুকুই করছি। বিকেল টাইমটা এই কাজগুলি ফিনিশিংয়ের কাজ চলছে, কিন্তু এর করার সাথে সাথে মনে হচ্ছে মেঘ ধরে একদম অন্ধকার হয়ে আসতেছে অন্য দিক থেকে। আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ যদি শুকিয়ে যায়। এটা একটা বাইরের দিকের আবার একটা বিট করা হয়েছে ওই যে বারান্দার, ওইটা তো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে অলরেডি, যাতে করে সতর্কতামূলক আর কি। দিকে কাঠের কাজ তো চলছে। এটা একটা মানে সিএনজি কাটিং। এটা অরিজিনাল কাঠের উপরে এভাবে খোদাই করে মেশিনে কেটে এনেছে। এখন ও এটাকে ফিনিশিং দিচ্ছে। আসলে ১৫-২০ মিনিট পরে এত জোরে বৃষ্টি আসছে, তো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি, ওই যে দেখতে পাচ্ছেন বাঁশ প্লাস্টিক দিয়ে, কিন্তু মনে হচ্ছে না কোনো কাজ হবে। আর এদিক দিয়ে ঘরে পানি ঢুকে যাচ্ছে, ওই যে সিয়ের পানি আর কি, পানির স্রোত। তো ওইটা একটা থাকার কারণে দরজা লাগাতে পারছি না কারেন্টের, তো ওইটা মিস্ত্রিকে বললাম সরিয়ে দিতে, ওইটা লাগিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে এখন তো যেহেতু বৃষ্টি চলে আসছে, বাইরের কাজ বন্ধ। বাইরের কাজ মোটামুটি রঙের কাজটা শেষ করেছে অলরেডি। ওই ইয়ের কাজ, কারেন্টের কাজটা বাকি ছিল, কিন্তু কারেন্ট চলে গেছে। এখন দেখা যাক, কারেন্ট আসলে যদি ওরা করতে পারে করবে, না হয় চলে যেতে হবে। তো আসলে বিকেল টাইমটা এতটুকুই কাজ ছিল। আমরা একটু ছাদে যাচ্ছি, ছাদের আবার দরজা খোলা দেখতেছি। তো পানি আসাতে আমরা সব জায়গায় চেক করছি, কোনো জায়গায় আবার পানি ঢুকবে কি না, ঢুকতেছে কি না, ছাদে আবার পানি জমে আছে কি না, জমবে কি না, এই বিষয়গুলোই আমরা এবারে রিপেয়ারিংয়ের কাজ করছি আর কি। তো ওইটাও চেক করছি, যাতে করে পরবর্তীতে আর কোনো ঝামেলা পোয়াতে না হয় আর কি। তো বিকেল টাইমটায় এই কাজটাই ছিল। এরপরে আমি পরের দিনের অংশটাই দেখাবো। এটা এই বারান্দায়ও দেখছি কোনো পানি আসছে বা বারান্দায় জমে আছে কিনা, এটা আর কি। এখন দেখাচ্ছে এটা অনেক আগের একটা ক্লিপ। এটা দেখতে পাচ্ছেন পুরনো কিছু কাঠ। এইগুলি আমি মানে খুঁজে টুজে বের করেছি। এগুলি দিয়ে একটা জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে একটা সিটার তৈরি করব। যেহেতু বাড়িতে এখন আর সোফা টোফা বেশি নাই, এক সেট আছে তাও পুরনো, সেটাও ঘুনে একদম নিচে মানে নষ্ট হয়ে গেছে। তো একটু একটু করে করতে হবে। তো পুরনো জিনিসকে নতুন করার তো আইডিয়া আমার মাথার ভিতরে গুট গুট করে খালি নাড়া দেয়। তো দেখতে পাচ্ছেন এটা আসলে এত পুরনো কাঠ, ধোঁয়া বের হচ্ছে। তো ড্রিল মেশিনের কারণে না কিসের জন্য জানি না। তো ওটা খোদাই করে আমি ২টা নইসা টাইপের আর কি, এরকম ২ সাইডে লাঠি দেওয়ার চিন্তা, ওগুলি বানিয়ে রেখেছিলাম অনেক আগে। এইবারে শুধু এটার ফিনিশিংয়ের কাজ চলছে আর কি। তো ২টা ২ পাশে দিয়েছি, আবার উপরে আরেকটু কাজ আছে, নিচে আরেকটা কাঠ দিয়েছি। এমনিতে সমান্তরাল আরেকটা কাঠ মানে বোর্ড দিতে হবে, দিয়ে এটাকে একটু মজবুত করতে হবে। আর এই জিনিসটা হচ্ছে একটা আলমারির নিচের অংশ। আলমারির সামনের যে দরজা, সেটা দুইটা দেখতেই পাচ্ছেন। একটা দিয়ে এটা করব, আরেকটা দিয়ে আরও একটা জিনিস করব, সেটা পরের ভিডিওগুলোতে দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি ২ সাইডে ২টা নইসা বানিয়ে এনেছিলাম অনেক আগে, সেগুলি লাগিয়ে দিয়েছি। এখনও কাজ বাকি আছে, একটু নিচে বোর্ডও দিতে হবে, তাহলে মজবুত হবে। মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট হয়েছে, যে খুচরা কাজগুলি সব কাঠের কাজ করতেছে, বার্নিশ থেকে শুরু করে এই যে স্পোম বসানো, সিটারের
সিটারের যে কাপড় লাগানো সব লাগিয়ে দেওয়া। ওর সাথে প্রথমে 10,000 টাকা কথা হয়েছে, আরও কাজ বাড়াতে আরও 4,000 বেড়ে 14,000 হয়েছে। এই সিটারটা বানানোর পরে এরকম হয়েছে। ফাইনাল লুক দেখতে হলে পরের ভিডিওগুলি দেখতে হবে। দরজা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সামনের যে ঘরের সামনের দরজা সেটা। এটার সাইডগুলো দেখতেই পাচ্ছেন সব খেয়ে ফেলছে ঘুনে। তো এটার মাঝখানের অংশটা ভালো, আবার সাইডেরগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা দিয়ে আমি কি করব সেটা সামনের ভিডিওতে দেখাবো। দেখানোর কাহিনী তো এসেছে এখন। এই যে দরজাটা এখন নিয়ে এটাকে কেটে পাট পাট করে খুলে নিব। দুই সাইডের যে মানে চারিদিকের যে কাঠটা সেটা ফেলে দিব। সেটার অংশ যদি নিতে পারি নিব, আগে কাটতে হবে। তো কাটার জন্য ও জয়েন্টগুলি এভাবে দাগ দিয়ে নিয়েছে, গত ব্লগে দেখতে পেরেছেন। আমি 3টে সেলফ বানাবো, সেই জন্য যেই সাইজটা আমার লাগবে সেই সাইজ বলেছি, ও কাগজে লিখে নিয়েছে আমার কাছ থেকে, নিয়ে টুকরা করে কেটে নিয়েছে। এখন ও এই জিনিসগুলি তৈরি করছে মিস্ত্রি। এইসব জিনিস মানে এইসব বানানো থেকে শুরু করে একদম বার্নিশ করা পর্যন্ত ওর কাজ। বার্নিশ করে আমার মানে সেট আপ করে দেওয়া পর্যন্ত। এই যে লুকটা এই পর্যায়ে এসেছে, আসার পরে ও এগুলিকে আবার বার্নিশের পর্যায়ে নিয়ে যাচ্ছে। রান্নাঘরের সেলফের মানে রান্নাঘরে কোনো কিছু রাখতে পারছি না, সেলফ খুবই প্রয়োজন হয়ে পড়েছে। 2টা সেলফ হচ্ছে কর্নারে দিব, আর 2টা সেলফ ওই রকম একই ডিজাইনের বানিয়েছি। এরপরে অন্যান্য মিস্ত্রিরা কী করছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সকালবেলা তো এখন এই যে সোফাগুলি আমার বাবার বাড়ি থেকে এসেছে একদম 30-35 বছর আগের, আমি যখন ক্লাস 5-6-এ ছিলাম তখন কেনা হয়েছে। তো এখন বাবাদের আবার ফার্নিচার আসছে, এর জন্য এগুলি ফেলে দিতে হচ্ছে, মানে আর রাখার জায়গা না। তো কাউকে না কাউকে দিয়ে দিবে। আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসি, আমরা তো যেহেতু বাড়িতে থাকি না, আমরা আরও একটু রিপেয়ারিং করে আরও কিছু বছর ইউজ করি। দেখতে পাচ্ছেন এই সিটের পিছনে একদম গুনে খেয়ে অবস্থা খারাপ। নিচের কিছু ফুল যেগুলি আছে সেগুলিও খেয়ে ফেলছে, তো ওগুলি ফেলে দিয়েছি, যেগুলি মানে অতিরিক্ত, ওগুলির দরকার নাই এটা মনে করে। আমি আপনাদেরকে পুরাতন জিনিসের রিসাইকেলিং দেখাচ্ছি। এটার মানে হচ্ছে আপনারাও কোনো জিনিস ফেলবেন না, আপনাদের যে পুরনো জিনিসগুলি আছে সেগুলিকে রিপেয়ারিং করে এভাবে আপনারা আবার রিইউজ করতে পারেন। আমি ইচ্ছে করলে নতুন কিনতে পারি, কিন্তু আমার ভালো লাগে পুরানকে নতুন করার। আমি এগুলি সাদা কালার করব। অনেকে জিজ্ঞেস করেন কী কালার। এগুলি হচ্ছে এনামেল পেন্ট, সাদা এনামেল। বার্জার কোম্পানি, তারপরে আরও অন্যান্য অনেক কোম্পানি আছে, যে কোনো কোম্পানির দিতে পারেন, তবে বার্জার রঙটা ভালো, বার্জারটাই দিতে পারেন। আমি বার্জার দিয়েই রঙ করাই। এদিক দিয়ে ওই যে শাহিনুর ও সেলফগুলি তৈরি করছে আর কি, রেডি করছে। এখানে বার্নিশের ফাইনাল কোট দেওয়ার আগে এগুলি সেট আপ করে দিচ্ছে, আর যখন বার্নিশের ফাইনাল কোট দিবে তখন মানে ঝুলানোর পরেই দিবে, এর জন্য আগে ঝুলিয়ে নিচ্ছে, কারণ হাতের ছাপ পড়বে, আর ফাইনাল টাচটা ওখানে ঝুলানোর পরে দিবে। এর জন্য আমি যেই জায়গায় এগুলি ঝুলাতে বলেছি সে ওগুলো ডিল করে আটকিয়ে দিচ্ছে। এদিক দিয়ে হোসেন ভাই আসছে, ও একটা কাঁঠাল পেকে আছে, ওনাকে বললাম এটা খুলতে। আর আমি তো চা খাচ্ছি কড়া করে, কারণ 1 কাপ চা খেলে ওষুধের মতো কাজ করে, শরীরে স্পিরিট ভাই কাজে। কাঁঠালটা দেখতে পাচ্ছেন একটু শক্ত শক্ত, এই ধরনের কাঁঠাল খেতে আমি খুব পছন্দ করি। এই যে সেলফটা লাগানো হয়ে গেছে অলরেডি, আর একটা লাগাচ্ছে। এইভাবে আমাদের সারাদিনের কাজগুলি চলছে, যে যার দায়িত্বের কাজগুলি সেইভাবে পালন করছে। ফাঁকে ফাঁকে আমি এসে রান্না করছি সবার জন্য। যেইভাবে যে জায়গায় লাগাতে হবে সেই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে ময়লার ডাব্বা থেকে এই ফুলের টবটা আমি নিয়ে নিচ্ছি। মাথায় আসছে আমার রান্নাঘরের কাউন্টার টপের উপরে ঝুলন্ত একটা লাইট দিলে ভালো লাগবে, যেহেতু কারেন্টের কাজ আজকে ফাইনাল শেষ করে দিচ্ছে ছেলেটা, তো একটু লাগিয়ে নিই সময় থাকতে। এই হোল্ডারটাও আমি পুরনো ওই যে কারেন্টের জিনিসপত্র আছে সেখান থেকে খুঁজে বের করে ছেলেটাকে বললাম যে এটা দিয়ে বাবা আমাকে একটা ঝুলন্ত লাইট বানিয়ে দাও। ও বললো অসুবিধা নাই, করে দিবে। এই যে এই লাইটটাই ঝুলাবো আর কি এখানে। তো এটাকে ভালো করে আমি ধুয়ে ক্লিন করে নিচ্ছি। একটু মরিচিকাও পড়ে গেছে, যেহেতু আমি গাছ লাগিয়েছিলাম, তো পানি লাগার কারণে। তো এটাকে ধুয়ে নেওয়ার পরে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে কারেন্ট মিস্ত্রি দিয়ে লাগিয়ে নেব। এই টবের সেম কালারটাই আমাদের সিঁড়ির যে রেলিং আছে, রেলিংয়ে রং করা হবে, তখন এটাতেও একটু রং করিয়ে নিব। তো এখন আগে লাগানো হোক এই যে জায়গাটাতে। তো কারেন্টের মিস্ত্রিটা লাগিয়ে নিচ্ছে, আর শাহিনুর এসে এগুলি সেট আপ এখনও বাকি আছে সেগুলি করে নিচ্ছে।
এই তো ও খুলে ওখান থেকে যে আগে সেটআপটা ছিল সেটা খুলে নিচ্ছে, খুলে তারপরে এখন যে সেটআপটা করা দরকার সেটা করে নেবে। শাহিনুরের মানে কাঠমিস্ত্রির কাজ, ওই যে কর্নারে 2টা সেলফ করব সেগুলি লাগানো বাকি আছে, আর বড় 2টা সেলফ লাগানো হয়ে গেছে অলরেডি। এই যে এভাবে লাগিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে নিচে আবার ওই যে রঙের কাজ হবে, তো এই জন্য এই ফ্রেমগুলি হচ্ছে আমার বাবাদের বাসায়, আমার ভাইয়ের বাসায় আর কি, যখন কাজ করেছিল শোকেসের ফ্রেমটা অনেক মোটা করে ফেলছিল, তো পরে ওগুলিকে আমি মোটাটা কেটে চিকন করেছি, তো চিকন যে অংশটা বেরিয়েছিল এগুলি তো এগুলি পড়েছিল, আর তো কাজ ছিল না, ওখানে লাগানোর মতো জায়গা ছিল না। এখন আমি এগুলিকে আমাদের বাড়িতে এভাবে লাগিয়ে নিচ্ছি। একটা ফ্রেমের উপরের অংশ ছিল না, তো ওইটাকে 2 ভাগ করে 2 সাইডে দিয়েছি, দেখতে পেরেছেন। পরবর্তীতে আমি এটার ডিটেলস দেখাবো, এখন জাস্ট এটুকু ভিডিও করেছিলাম সেটা। আমরা একটা সেলফ লাগাচ্ছি, টিভি ইউনিটের টিভি সেলফ, এটা আমার বাসার পুরনো ছিল, ওইটাকে লাগাচ্ছিলাম। এর ভিতরে একজন বৃদ্ধ মহিলা এসছে কাঁঠাল কিনতে, তো আমি লজ্জা পাচ্ছিলাম। আমাদের শাহিনুর বলছে, কী জন্য মামি মানে লজ্জা পাচ্ছেন, সেল করেন, অসুবিধা কী? তো ওনার হচ্ছে ওই ছেলেদের জন্য বিদেশে পাঠাবে, এর জন্য মানে কাঁঠাল নেবে, আর এই বাড়ির কাঁঠাল মানে ভালো, এই জন্য সবাই জানে, এর জন্যই আসছে। তো ওই দাম দস্তর করে আমাকে সেল করে দিচ্ছে কাঁঠাল। তো আমার মনে হচ্ছে আমার শাশুড়ির মনে হয় ধারাবাহিকতা, আমি আবার এখানে আসছি। আমার শাশুড়ি কিন্তু এই কাঁঠাল, আম, তাল, তারপরে লাকড়ি এইসব সেল করতেন, কারণ অনেক বেশি হতো, যার কারণে সব তো আর খাওয়া হতো না, উনি এগুলি সেল করতেন, ওনার হাত খরচ চলতো। উনি যখনই টাকা জমাতেন আমার শ্বশুরে আবার বাইল দিয়ে নিয়ে যেতেন। এটা নিয়ে যে কত খুনসুটি ঝগড়া ছিল এগুলি দেখতাম আর হাসতাম আমরা, এই আর কি। তো এই ওনার জন্য মানে উনি 4টা কিনতে এসছে, আমরা একটা ফ্রি দিছি, 5টা দিয়ে দিয়েছি। আর শাহিনুর একদম উপরের দিকে উঠে উঠে দেখতেছে কোনোটা ফাঁকা কিনা, বা মনে হচ্ছে গ্রান বের হচ্ছে এই জন্য। তো ওর কাজের ফাঁকে বিকেল টাইমটা আর কি এখন এইগুলি ফেলে দিচ্ছে। এই যে ঘরের সামনে, এটা একদম মেন ঘরের সামনে এই কাঁঠাল গাছটা, এই গাছের কাঁঠালগুলি আসলে অনেক মজার। তো ধীরে ধীরে আমাদের ঘরের কাজ প্রায় শেষের দিকে। তো কাঁঠাল উনি আবার একটা নিয়ে আসছে, টুকরি নিয়ে আসছে, ওটাতে করে নিয়ে যাবে। তো এই 4টা কাঁঠাল উনি 220 টাকা দিয়েছে, মনে হয় শাহিনুরে 300 টাকা চেয়েছিল, তো ওনার কাছে 220 টাকা ছিল, ওইটাই দিয়েছে। শাহিনুর এসে আমাকে দিচ্ছিল আর কি। আর একটা ছোটো কাঁঠাল পেড়েছিল, সেটা আমার জন্য, আমি বললাম এটা আমার জন্য রাখো, এটা মনে হচ্ছে পেকে যাবে। এর ভিতরে ওই যে পুরনো যে ফার্নিচারগুলো সেগুলি মানে সোফাগুলি সেগুলির কালার করতেছে, একবার শুকানোর পরে আরেকবার ঘষে, মানে প্রথমে তো আস্ত দিয়েছিল, ওগুলি শুকানোর পরে আবার ঘষে আবার রং করবে। এদিক দিয়ে বাইরে একটা লাইট আগেই বলেছিলাম লাগাতে আগের মিস্ত্রিগুলিকে, ওরা লাগায়নি, এখন উপর থেকে একটা লাইন এনে এটা লাগাবে। এটা বৃষ্টির পানিতেও ভিজবে না, ওই ধরনের একটা 2500 টাকা দিয়ে একটা লাইট আনা হয়েছে। আর এদিক দিয়ে শাহিনের ওই যে কর্নার সেলগুলি লাগানোর সেইগুলি লাগাচ্ছে। যখন যেটা বলতেছি ও আসলে খুব লাফঝাপ দিয়েই করে নিচ্ছে, খুব ভালো ছেলে। এর ভিতরে 3:30 বাজে আমার বাবা এসেছে, আমি তো দেখে অনেক খুশি। যদিও বলেছিল কালকে আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে হঠাৎ করে রাতে ওনাদের কাজ পড়ে গিয়েছিল, চলে গিয়েছে, যার কারণে আমি তো একা, এই জন্য আমার বাবা চলে এসেছে আমার কাছে। আমার যে কি খুশি লাগতেছে। আসলে আমার বিয়ের পরে আমার বাবা বেশি একটা আসেনি, ওই সময় আমার বাবা ছিলেন বিদেশে, এরপরে আসার পরে আমি আবার ঢাকায় উঠে গিয়েছিলাম, যার কারণে আর বেশি একটা আসা হয়নি। এর ভিতরে আজকে 15-16 বছর তো আমরাই আসিনি, ওনারা কি আসবে। এখন আসছে আমার কাছে এই 2 দিন থাকার জন্যই। আমি বলেছি, মানে বাবাই বলেছে, যেহেতু জামাই চলে গেছে তুমি একা কীভাবে থাকবে, আমি আসবো ইনশাল্লাহ। তো এটা তো শুনলে সব মেয়েদেরই খুশির বিষয়, তবে আজকে এই সময়টা এই জায়গায় আমার মাও থাকতেন, এটা মনে এসে আবার কষ্ট লাগতেছিল। আমার মাও দেখতেন এবং থাকতেন। লাইটটা লাগানোর পরে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পুরনো ঘরের ভিতরের মানে রঙটা লাগানো হয়েছে, এই যে ফুলের অংশটা এটা একটু কালার করব, তো ওনারা প্রথমে সাদা করে ফেলছে, এখন কালো কালার করবে বলতেছে, মানে যে বর্ডারগুলি ওগুলিতে। তো আমি এটা নিষেধ করতেছি, কারণ ফুলগুলি আগে যেভাবে ছিল ওইভাবেই থাকা দরকার ছিল, ওটার উপরে শুধু ওভার রাইটিং করতাম সেটাই ভালো ছিল। এখন ওনারা ভিতরের যে অংশগুলি সেগুলি কালো করে দিচ্ছে, আর উপরে যে কালার দিব সেই কালার, তো এখন ওইটা হয়তো চেঞ্জ হবে। এর ভিতরে দোতলায় মানে
আমাদের যে শোকেসটা বানিয়েছিলাম সেটা এখানে থাকার কারণে আমি সোফা টোফা কীভাবে দিব সেটা খুঁজে পাচ্ছি না। তো সব বের করে নিয়েছি, ভাবতেছি এই জায়গাটাতে এই শোকেসটা দিলে মনে হয় ওই জায়গাটা একটু ফ্রি হবে। তো এই জন্য ওদেরকে দিয়ে একটু এই শোকেসটা এদিকে নিয়ে আসতেছি, দেখা যাক কেমন হয়। কিন্তু এই জায়গায় একটা প্রবলেম, সুইচ আছে, এই যে কারেন্টের সুইচটা ঢেকে গেলে আবার ইয়ে হবে না, মানে আমরা সুইচ মানে লাইট দিতে পারবো না। এটা দেওয়ার পরে দেখতেছি না একদম ভিতরে ঢুকে গেছে, আবার ফায়া একটু ছোট করলে দেখা যায় তাও হবে না। তো যার কারণে আবারও জায়গা মতো রেখে দিয়েছি। এর ভিতরে আমি আবার বিকেলবেলা একটু বেগুন ফেড়ে নিচ্ছি, কালকে রান্না করবো এই জন্য। এই গাছেও দুইটা আছে, একটা ফাটবো কিনা চিন্তা করতেছি। তো ফাটতে লেগেও আবার ফাড়িনি, থাক আরও একদিন থাকুক, মন চাচ্ছে না ছিটতে। একটা মরিচ গাছ কোনো কারণে জরব খেয়েছে, যার কারণে ও একটু মরা মরা হয়ে গেছে। ওইটাকে বেঁধে টেঁধে খুঁটি দিয়ে বেঁধে টেঁধে দিয়েছি, দেখা যাক যদি ভালো হয় আর কি। এর ভিতরে আমি আবার পুরাতন ঘরে এসে দেখতেছি ছেলেগুলা কাজ করতেছে, ছেলেটা কাজ করতেছে কিন্তু কালো কাটলার করতে গিয়ে ওর হচ্ছে না। তো এটা আবার মুছে গিয়েছে আগের প্রিন্টটা, তো এই জন্য আমি আগের প্রিন্টের একটু ধারণা নিয়ে আমি পেন্সিল দিয়ে এঁকে দিয়েছি। আঁকতে যেহেতু উঠেছি ভাবলাম যে একটা রং করে দিই, দেখিয়ে দিয়ে এভাবে করতে। তো একটা রং করে দেখিয়ে দিচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি যে এভাবে করতে। দেখা যাক, এখন হয়তো ওনারা বলতেছে আপনিই করেন, এটা মনে হয় আপনার দ্বারাই ভালো হবে। তো আমি বলতেছি আমি যদি করি তাহলে তো এখন একসাথে মানে করতে পারবো না, আস্তে আস্তে করতে হবে, দেখা যাক। এই যে কালো অংশটা ওরা করেছে ওটা ভালো হচ্ছিল না, এটা সাদা করে ফেলবে, তারপর পরবর্তীতে আমি যেভাবে করছি এভাবেই করতে হবে। তো দেখা যাক, এটা পরবর্তীতে আবার আসতে হবে, আসলে তখন করবো ইনশাল্লাহ। তো এই টাইমটা একদম বিকেল টাইম। এখন বাবা উপর থেকে নেমে এসে দেখতেছে সব কিছু, আমিও দেখাচ্ছি। আর সোফাগুলি এভাবে এখন আজকে আস্তর দিয়ে রাখতেছে, কালকে ফাইনাল ফিনিশিং দিবে। এ পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।